আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এথিক্যাল হ্যাকিং টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডিভিডাব্লিউএ বা ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন এই জিনিসটি ইনস্টল এবং সেট আপ করতে হয়। তাহলে প্রথমত ডিভিডাব্লিউএ এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা পিএইচপি ও মাইসিকিউএল সার্ভার বেসড একটা ওয়েব অ্যাপ্লিকেশন। দেখা যায় যে একজন পেন টেস্টার বা একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়ার জন্য আমাদেরকে অনেক সময় অনেক মেথড বা অনেক সময় অনেক হ্যাকিং পদ্ধতি শিখতে হয়, কিন্তু ওই মেথডগুলো কোথাও প্র্যাকটিস করার জন্য আমরা কোনো ওয়েবসাইট পাই না, বা পাইলেও আমরা সেখানে আমাদের কোনো ক্ষতি হবে নাকি সেই ভয়ে আমরা আমাদের শেখা মেথডগুলো ট্রাই করতে বা অ্যাপ্লাই করতে পারি না। ডিভিডাব্লিউ বা ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন আমাদেরকেও ওই মেথডগুলো প্র্যাকটিস করার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, যেটা অবশ্যই একটা লিগ্যাল এনভায়রনমেন্ট। এবং এখানে আমরা প্রায় আমাদের সব চেনা পরিচিত যেসব মেথডগুলো আছে সেগুলো টেস্ট করার জন্য বা আমাদের স্কিলটাকে চেক করার জন্য বিভিন্ন এনভায়রনমেন্ট সহজেই তৈরি করে নিতে পারবো বা খুঁজতে পারবো। সো নাম শুনে ফার্স্টে ভয় পেতে পারেন যে নামই তো ভালনারেবল আছে, এটা অবশ্যই আমাদের কম্পিউটারের জন্য খারাপ কিছু না। ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারের জন্য কোনো ক্ষতি করবে না, এবং এটা আপনার কম্পিউটার একটা লিগ্যাল এনভায়রনমেন্ট তৈরি করবে জাস্ট আপনার স্কিলটাকে প্র্যাকটিস করার জন্য। তাহলে এটাকে আমরা ইনস্টল করার জন্য যেটা করবো, আপনারা যদি জাস্ট ব্রাউজারে গিয়ে ডিভিডাব্লিউ ডাউনলোড লিখে সার্চ দিন তাহলে আপনারা পেয়ে যাবেন। সো আমি এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে dvwa.co.uk এখানে চলে গেলাম, এবং এখানে গিয়ে আপনারা যদি একটু নিচে ক্লিক করেন তাহলে দেখবেন ডাউনলোডের একটা অপশন চলে আসছে। সো এই জিনিসটা আমি অলরেডি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আপনারা যখন ডাউনলোড করবেন দেখবেন একটা জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। সো আমি যদি আমার ওই ডাউনলোড ফোল্ডারটা চলে যাই, এই হচ্ছে আমাদের সেই জিপ ফাইলটা। সো আমি এটাকে এক্সট্রাক্ট করে নিলাম এবং এই হচ্ছে আমাদের এক্সট্রাক্ট করা ফাইলটা। সো আমি যদি এটাকে কপি করে নেই, কপি করে নেওয়ার পর যেটা করবেন আপনাদের সি ড্রাইভে চলে যাবেন। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা বলি যে আপনাদের এই জিনিসটাকে রান করার জন্য অবশ্যই কম্পিউটারের মধ্যে জ্যাম্পের প্রয়োজন হবে। কেন জ্যাম্পের প্রয়োজন হবে? কারণ একটু আগে আমি বলছি যে এই যে ডিভিডাব্লিউ বা ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন, এটি কিন্তু একটা পিএইচপি বেসড ওয়েব অ্যাপ্লিকেশন। আর আমরা জানি যে পিএইচপি কোনো কিছু রান করার জন্য আমাদের যেটা করতে হয়, একটা সার্ভারের প্রয়োজন হয়, আর এই সার্ভারটাই আমাদেরকে প্রোভাইড করে জ্যাম্প। সো আমি আগে থেকে জ্যাম্প ইনস্টল করে রেখেছি, আর জ্যাম্প কীভাবে ইনস্টল করতে হয় সেটার জন্য আমি আরেকটা ভিডিও টিউটোরিয়াল বানিয়েছিলাম। আপনারা যদি সেটা না দেখে থাকেন সেটা চেক করে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সো আমি যদি এখন আমি যেখানে জ্যাম্প ডাউনলোড করছি সেখানে চলে যাই, দেখা যায় যে আপনি যখন ডাউনলোড করবেন ডিফল্টভাবে সি ফোল্ডারে জিনিসটা ডাউনলোড হয়। সো আমি প্রেফার করবো যাতে আপনারা সি ফোল্ডারের মধ্যেই জিনিসটাকে ডাউনলোড করে নেন। সো আমি যদি জ্যাম্পের মধ্যে এখানে ভিতরে যে এসটি ডক্সে চলে যাই, যে এখানে জাস্ট আমার কপি করা যে জিনিসটা ছিল এটাকে আমি পেস্ট করে দিলাম, তাহলে এটা জাস্ট পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, সো একটু সময় লাগতেছে। আচ্ছা, সো পেস্ট হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন এটাকে রিনেম করে নেবেন। রিনেম কেন করব এটা আমি একটু পরে বলতেছি। সো আমি জাস্ট ইজিলি ডিভিডাব্লিউ এই জিনিসটাতে রিনেম করে নিলাম, এবং ভিতরে যাওয়ার পর আপনাদের ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে কনফিগ ফোল্ডারটাতে চলে যাওয়া এবং এই জিনিসটাকে ওপেন করা। সো আমি এটা নোটপ্যাড দিয়ে ওপেন করতেছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে ওপেন করতে পারেন। নোটপ্যাড দিয়ে ওপেন করার পর যেটা করবেন, ডিবি ইউজার এটার যে ভ্যালুটা আছে ডিভিডাব্লিউ এটাকে রুট করে দিবেন। সো আমি এই ভ্যালুটাকে রুট করে দিলাম, এবং এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিব। সো ব্ল্যাঙ্ক করে দেওয়ার পর সেভ করে নিলাম। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে এটাকেও রিনেম করা, এবং আমরা লাস্টে যে .dist আছে সেটাকে জাস্ট মুছে দিব। সো মুছে দিলাম, এবং এখানে ইয়েস আসলে ইয়েস দিয়ে দিলাম। সো আমাদের কাজ মোটামুটি এই পর্যন্ত শেষ। এখন আমরা আমাদের ব্রাউজারে চলে যাব, এবং ব্রাউজারে যাওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে লোকাল হোস্ট বাই ডিভিডাব্লিউ। এখন কথা হচ্ছে কেন ডিভিডাব্লিউ এই পার্টটুকু কেন লিখতেছি, কারণ হচ্ছে আমরা যখন আমাদের ফোল্ডারটা সেভ করতেছিলাম তখন কিন্তু আমরা সি ড্রাইভের মধ্যে যখন সেভ করেছি তখন কিন্তু আমরা ডিভিডাব্লিউ এই নামটাতে সেভ করছি। যদি আপনারা এখানে ডিভিডাব্লিউ মাস্টার লিখে সার্চ করেন বা সেভ করেন তাহলে এখানেও আপনাকে ডিভিডাব্লিউ মাস্টার এটা লিখেই আপনাকে রান করতে হবে। এখন কথা হচ্ছে আমরা যদি এটাকে রান করি, এটা কি রান হওয়া উচিত? না, এটা কিন্তু রান হওয়া উচিত না, কারণ আমরা এখনও কোনো সার্ভার ক্রিয়েট করি নাই আমাদের এই পিএইচপি ওয়েব অ্যাপ্লিকেশনটাকে রান করার জন্য। তাহলে আমাদের কি করতে হবে, জ্যাম্পে চলে যাব আমরা, এবং জ্যাম্প থেকে অ্যাপাচে এবং মাইসিকিউএল এই দুটিকে আমরা স্টার্ট করে নেব। করে নেওয়ার পর আপনারা যেটা করবেন, এখন যদি রান দেন তাহলে দেখবেন এই জিনিসটা রান হয়ে গেছে। সো আমার এইখানে যেটা করবেন এটা হচ্ছে আপনাদের ফার্স্ট পেজ, আপনারা গেলে এই পেজটা দেখতে পাবেন। আপনারা যদি একটু নিচে চলে যান তাহলে দেখবেন এখানে আছে ক্রিয়েট বা রিসেট ডাটাবেজ। আপনারা এখানে ক্লিক করলে এই যে আমার সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন যদি লগ ইনে ক্লিক করেন এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনার ইউজার নেম হিসেবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড এই জিনিসটা দিবেন, দিয়ে লগ ইন। তাহলে এই হচ্ছে আমাদের ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশনের যে ফার্স্ট পেজটা আপনারা দেখতে পাবেন। সো এইখানে আপনারা বাম পাশে দেখলে দেখবেন অনেকগুলো অ্যাটাক করা পদ্ধতি দিয়ে দেওয়া আছে অলরেডি। ব্রুট ফোর্স, সিকিউর ইনজেকশন, ফাইল ইনক্লুশন,
ক্রস সাইট স্ক্রিপ্টিং বা এক্সএসএস যেটাকে আমরা বলে থাকি, এরকম অনেকগুলো আপনাকে আগে থেকে এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া আছে। এখন আমি যেটা দেখাবো আপনার সেটা হচ্ছে ডিভিডাব্লিউ সিকিউরিটি, যেটা অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। ডিভিডাব্লিউ সিকিউরিটিতে যদি চলে যান তাহলে দেখবেন এটা ইম্পসিবলই সেট করা। আরও যদি আপনারা দেখেন এখানে দেখবেন লো আছে, মিডিয়াম আছে, হাই আছে। লো মানে হচ্ছে আপনারা সহজেই সিস্টেমটাকে ব্রেক করে ফেলতে পারবেন, আর ইম্পসিবল মানে ব্রেক করাটা অনেক বেশি কঠিন হবে। যদি যায়ও তাহলে আপনাকে অনেক বেশি অ্যাডভান্স মেথড ইউজ করতে হবে। সো আমি ধরেন লোতে যদি দিতে চাই তাহলে লো দিয়ে সাবমিট দিব, দিয়ে ধরেন আমি গেলাম সিকিউর ইনজেকশন। যদি এখন আপনারা নিচে যান, এই যে দেখেন এখানে সিকিউরিটি লেভেল লো করে দেওয়া আছে। আবার যদি এখানে যে আমি এটাকে হাইয়ে সেট করে দিই, দিয়ে সাবমিট, দেন আমি আবার সিকিউর ইনজেকশনে চলে গেলাম, যে দেখেন এখানে সিকিউরিটি লেভেল কি হয়ে গেছে, হাই। সো এভাবে আপনারা আপনাদের জন্য সিকিউরিটি লেভেলটাকে সেট করে নিতে পারবেন। সো এভাবে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডিভিডাব্লিউ বা ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন ইনস্টল এবং সেট আপ করতে পারি। এবং আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle.